আমার হাতে রান্না করা এই স্পেশাল বাসায়ী খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আমার বাসার সবাই খেয়ে অনেক পাগল হয়ে গিয়েছে। নেক্সট টাইম আবারও খেতে চেয়েছে। খেতে অসম্ভব মজা হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে তেলের পরিবর্তে ঘিউ ব্যবহার করা যাবে। আমি তারপরে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। এখানে বেশ কিছু কিশমিশ নিয়েছি, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এখন একই তেলের ভিতরে দিয়ে দিলাম বেশ কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এখন হাফ কাপ বেরেস্তা করে নেব। এর জন্য পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। এখন কিছু ডিম ভেজে নেব। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ডিমগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এতে খেতে বেশি মজা হবে। এখন ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর একই তেলে দিয়ে দিলাম তেজপাতা, দালচিনি, সাদা ও কালো এলাচ, লং, গোলমরিচ, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো ভেজে নেব ব্রাউন কালার করে। কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব 1 চামচ করে করে আদা ও রসুন বাটা দিয়ে 1 মিনিট একটু কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে হালকা ভেজে পরিষ্কার করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া। দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। দিয়ে ডালটাকে আমি খুব সুন্দর মতো ঢেকে সিদ্ধ করে নেব। আর ডালটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, 60% মতো সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। আর অন্যদিকে আমি রাইসটা সিদ্ধ করে নেব। এর জন্য ফুটন্ত গরম পানিতে বেশ কিছু শাহি জিরা দিয়ে দিলাম। আর আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল 30 মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ঢেকে রাইসটাকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নেব, প্রায় 80% মতো। আর অন্যদিকে ডালটাও কষানো হয়ে গিয়েছে, সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন একটু মিক্সার করে নিচ্ছি। বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু মিক্সার করে নেব। আর চালটা এদিকে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর পোলার চাল আগে থেকে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে পোলার ভাতটা অনেক ঝরঝরে হয়। এই তো রাইসটাকে আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি, এখন দিয়ে দেব। দিয়ে আলতো হাতে মিক্সচার করে নিচ্ছি। আর এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। আর এর সঙ্গে অন্য কোনো কিছুই লাগে না, মানে মাছ মাংস কোনো কিছুই লাগবে না, শুধু শুধু খাওয়া যায়, এতই মজা হয় খেতে। সব কিছু সুন্দর মতো উলট পালট করে নিয়ে মিক্সার করে নেব। এখনই তো দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব কোয়েল পাখির ডিম।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে খিচুড়ি থেকে একটা শাহি শাহি ফ্লেভার চলে আসবে। ঘিটার চতুর্দিক থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে আবারও সব কিছু সুন্দর মতো মিক্সার করে নেব। এ পর্যায়ে দেখতেই অনেক লোভনীয় দেখাচ্ছে। আপনারা কে কে শাহি খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা। একটু মিক্সার করে নেব। এখন আমি সুন্দর মতো চেপে চেপে এটাকে ঢেকে প্রায় 20 মিনিট দমে রান্না করব। একদমই লো আঁচে রান্না করব। আবার উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢেকে আমি প্রায় 20 মিনিট দমে রান্না করব, একদম লো আঁচে। ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এই তো খিচুড়িটা রান্না শেষ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা ছিল আর অনেক ঝরঝরেও হয়েছিল। আর পুরা খিচুড়িটাই একদম শাহি শাহি ফ্লেভার ছিল খেতে। এখন আমি খিচুড়িটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এই তো খিচুড়ির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।